শাসকরা যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঢুকে গিয়ে নিজেরা কর্তৃত্ববাদী অত্যাচারী শাসকের রূপ নিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, কোর্ট কাচারিতে ন্যায় বিচার হতে দেয়নি, ভিন্ন মতকে দমন করেছে, দলীয়করণ করেছে, সুদ ঘুষ বিদেশে অর্থ পাচার করে অর্থনীতিকে ফোকলা করেছে, বিরোধী দল মতকে অত্যাচার নির্যাতন করেছে। এইভাবেই তো 16-17 বছর গেছে নাকি বলেন। এমন একটা ব্যবস্থার নাম হলো নতুন বাংলাদেশ, যে নতুন রাষ্ট্রীয় কাঠামোটা এমন ভাবে আমরা বানাবো যেখানে কোনো ফ্যাসিবাদ আর জন্ম না নিতে পারে, যেখানে লুটপাটকারী, অত্যাচারী, ভিন্নমত দমনকারী, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, মানব অধিকার নষ্ট হয় যাদের হাতে, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে। এইটার নাম হলো নতুন বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ করব, দেশের জনগণ যদি আল্লাহর রহমতে আমাদেরকে শাসনের দায়িত্ব দেয়, তো আমরা এমন একটা দেশ করব, কলেজ ইউনিভার্সিটি থেকে মাদ্রাসা থেকে পাস করে সার্টিফিকেট নিয়ে আসবে, এক হাতে সার্টিফিকেট আর এক হাতে তার চাকরি হবে ইনশাআল্লাহ। কোনো মানুষ বেকার থাকবে না, প্রত্যেকটি মানুষের কর্মসংস্থান করবে। ধানের শীষে ভোট না দিয়ে দাঁড়িপাল্লার কোন ভোটার যদি ভোট দিয়ে সেই এলাকা থেকে বেরোয় যাইতে পারে, উনি বলতেছেন আমার মনে হয় এই এলাকার কোন লোক ধানের শীষে ভোট না দিয়ে বেরোয় যাইতে পারবে না। তার মানে কি হলো? এক দলই থাকবে, আর কোন দল থাকবে না। এই কথাটাই তো আগের দলের লোকেরাই কইছিল। তাহলে তো যা এত রক্ত এত জীবন দিয়ে কি হলো, যা আমরা সরায় নতুন চাইছিলাম, কিছু লোকের মুখে তো সেই কথাই শুনতেছি। সেজন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসার সম্ভাবনার কথা আমরা শুনছি, সেই নির্বাচনে আমরা যদি নতুন বাংলাদেশ হলে ইনশাআল্লাহ জামাত ইসলামের কাছে যুবকরাই হবে প্রথম অগ্রাধিকার, তাদেরই চাকরি হবে, তারা লেখাপড়া শিখবে, তারা দেশ গড়বে, তারা চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে। ফলে নতুন বাংলাদেশ করতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আগে শাসক বদলাতে হবে।